হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে প্রায় 9:30। তো এখানে দেখো ভাত বসানো হয়ে গেছে, আর একদিকে কিন্তু বসানো হয়েছে উচ্ছে, মানে উচ্ছেটা একটু জল ভাপিয়ে নিচ্ছে। আর এখানে মা শিলে মশলা বাটছিল। তো আজকে সোমবার, পাপা স্কুলে চলে গেছে। আর এখানে আছে রুই মাছ, আর ঘি করলাও ভাজা হবে, তো ওটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর লাউয়ের তরকারি হবে, ডাল হয়ে গেছে। তো ডাল তো আমাদের প্রত্যেক দিন লাগেই। তো এর আগের দিন ডাইনিংটা ঝাড়া হয়েছিল। এই কদিন ধরে মানে ঝাড়াঝাড়িরা শেষ হচ্ছে না। তো সামনেই দুর্গাপুজো, তার জন্য মহলার আগে তো ঝাড়তেই হয়। তার জন্য আমরা প্রত্যেকবারই মহলার আগে ঝেড়ে নিই। তো দেখো এই দাদুর ঘরটা কিন্তু ছোটো মা ঝাড়ছে, আর আমার ঘরটা আমি ঝাড়ছিলাম এখানে। আর ওই কুলারের ওইটা নামাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ওই বাক্সটার ভেতরে কিন্তু কুলার রয়েছে। তো ওটা আমি একাই নামালাম, আবার ঝেড়ে আবার একটা কাপড় পেতে আবার মানে ঠিকঠাক করে রাখলাম। তো অনেক কষ্ট হয়ে গেছে এটা তুলতে নামাতে। তার মাথা ঠেকিয়ে রেখেছিলাম, মাথাটাই ঢেকে নিয়েছিলাম, কেননা কালকেও শ্যাম্পু করেছি আর আজকে আর শ্যাম্পু দেবো না, তার জন্য মাথাটায় গামছা এরকম বেঁধে রেখেছিলাম। আর আজকে প্রচণ্ড গরম ছিল, কি আর বলবো। তো কিছুটা ঝাড়াঝাড়ির পর, আর দাদুর ঘরটাও পুরো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ঘরে কিছু আছে, ঘরে মায়ের ঘরে। এই যে পাপা স্কুল দিয়ে চলে এসেছে। পাপা দেখো কোথায় লুকাচ্ছে, সবাই ভয় পেলে তো, লুকিয়েছিল। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু তরকারি। মা বলছিল একটু মুড়ি খা, তো মুড়ি খাবো না। এমনি তখন টিফিনটা আমি করি না, কোনো সময় খাই কোনো সময় খাই না। লাউয়ের তরকারি হয়েছিল, লাউয়ের তরকারি নিলাম, আর ডিম অমলেট করেছিল, ওটা নিয়েছি। চলো খাবার খেয়ে নিই, পাপাকেও খাবার খাই দিয়েছি। আর আজকে বাবা চলে এসেছে, বাবাই ওকে নিয়ে এসেছে স্কুল থেকে। ছোটো মা যেতে পারেনি, কেননা ঘর ঝাড়ছে তাই। দেখো এখন এই অবস্থা দেখে ও কিছুতে এখান দিয়ে সরছে না। খাটের ওপর অবস্থা দেখো, এইগুলো কিন্তু এখানে ছিল, এখানটায় ছিল এই কোণাটায়। চলো খাবারটা খেয়ে নিই। উপরে ঝাড়া হয়ে গেছে আর আমার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো শোকেসের পুতুলগুলো আমি তুলে দেবো। তো এই কাপড়টা এবার ঝেড়ে পেতে দিচ্ছি। আর এখানে পাপাকে বলছিলাম এক এক করে পুতুলগুলো তুলে দিতে, তো আমার সাথে সাথে ও কাজ করছিল। দাঁড়াও, যেটা চাইবো সেটা, ওটা নয়, ওটা নয়। পিকাচু এদিকে থাকে, ওর ঘর ওইটা, এই ঘরে আমি এটা ওইটা না, ওইটা। এটা দাও, ওইটা রাখো, এটা দাও, ওইটা রাখো, এইটা এইটা বড়টা। হ্যাঁ দাদা তুই চল, কাজ করছো? বাহ, পাপা এখানে দৌড়াতে দৌড়াতে এসে দেখো ফোনটাকে ফেলে দিল, কি আর বলবো, মানে ক্যামেরাটা পুরো অফ করে দিল। আর এখানে মায়ের ঘরটা ঝাড়া হচ্ছে, দাদুর ঘর ছোটো মার ঘর হয়ে গেছে। তো এখানে মায়ের ঘরটাই বাকি ছিল। তো মায়ের ঘরে আলমারির উপরে কুলার রাখা ছিল, তো ওগুলো আবার ঠিকঠাক করে রাখা হচ্ছে। ড্রেসিং টেবিলটাও ভালো করে মোছা হবে, মুছে নিয়েছি। তো দেখো এবারে সব ঘর ঝাড়া হয়ে গেছে, আর স্নান করে নিয়েছি, মোছামুছি সব কমপ্লিট। তো শুধু শোকেস এগুলো মোছা হয়নি, এগুলো বিকালে মুছবো। তো দেখতে পাচ্ছ এইসব করতে করতে প্রায় 2টো বেজে গেছে। পাপাকে খাওয়ানো, স্নান করানো সবই হচ্ছে, ওর বাবা করিয়ে দিয়েছে, আর দাদু স্নান করিয়ে দিয়েছে, ওর বাবা খাইয়ে দিয়েছে। তো কোনো রকম চাদরটা পেতেছি, বিকালে সব ঠিকঠাক করব, আর এখন পাচ্ছি না। আর এখানে দেখো মায়ের ঘরে চাদর পর্দা সব ছোটো মা টানিয়ে দিয়ে গেল। আর দাদুর ঘরে এই খাটটা কিন্তু একবারে ঝাড়ার সময় তুলে নিয়েছি, কেননা মানে আমরা 3জনে মিলেই তোলা হলো, কেননা সামনেই লক্ষ্মী পুজো, তার জন্য জায়গাটা অনেকটা জায়গা হবে ফাঁকা, মানে ফাঁকা থাকবে, তাহলে পুজো দেওয়া ভালো হবে। তো তার জন্য প্রত্যেক বছরই ঘর ঝাড়ার সময় খাটটাকে একবারে তুলে দেওয়া হয়। আর দেখো একবার মেঘ একবার রোদ, স্নান করে এসেও ঘেমে যাচ্ছি, কি আর বলবো। তো চলো এখন খাবার খাবো।